يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم. رواه ابن ماجه. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من بدنا بالفشوف أخين الذي تراها دار المخلوقات الذي تسمين بردود فريش بيد بارات. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত ফিয়া হাজিরিন ফিয়া মুসল্লিয়ান কিরাম ফিয়া উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ওই মহান গরিয়ান ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমা, যেই জুমাকে বলা হয় গরিবের জন্য হজের দিন, আর আজকের এই মাহে রমজানের রহমতের এই প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তার নৈকট্য হাসিল করার জন্যে আমাদেরকে এই জুমাবারে
এই মাহে রমজানের প্রথম জুমাতে এসে আল্লাহ তাআলার ইবাদত করার মতো সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্যে সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ আজকে যারা এই জুমার দিনে প্রথম এসেছে, একটি উট আল্লাহ রাস্তা সদকা করার সমতুল্য সওয়াব সে পেয়েছে বলে সুবহানাল্লাহ। সুতরাং এমনইভাবে একটি গরু, একটি ছাগল, একটি বকরি, একটি দুম্বা, এইভাবে একটি মুরগি, একটি ডিম, এইভাবে আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমরা যারা আগে এসেছি কতটা ফজিলতপূর্ণ, আমাদের যে ফেরেশতারা আছে কিরামান কাতিবিন, তারা আমাদের আমলনামায় আগে আগে লেখা শুরু করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আর সাথে সাথে আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওই রাসূলের উপর লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি, যে রাসূলকে আমার আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরাতুল আম্বিয়া বলে ঘোষণা করে দিয়েছেন যে আমার হাবিবকে আমি এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের উপর আমরা একবার বলে উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকে যে আমি সূরা বাকারার 183 নং আয়াত, যে আয়াতটি খুতবার শুরুতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতখানাতে ইরশাদ করেন যে সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে শুধু ঈমানদার যারা তাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা নফর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। সাথে সাথে তারা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। রমজানের মাসে যে রোজা আছে, যারা ঈমানদার যারা আমি আল্লাহকে বলেছে, একক বলেছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওই ঈমানদার তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। শুধু আমরা যে ঈমানদার বর্তমানে আমরা যারা আছি, শুধু কি আমাদের উপরে রোজা ফরজ হয়েছে নাকি আমাদের পূর্বে 1,00,000 পয়গম্বরের এই পৃথিবীতে আগমন হয়েছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু তোমাদের উপর প্রিয় হাবিবের উম্মতের উপর রোজা ফরজ করেছি তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজার ফরজ ছিল তোমাদের পূর্বে যারা আদম নবীর উম্মত ছিল, যারা ইব্রাহিম নবীর উম্মত ছিল, যারা মূসা নবীর উম্মত ছিল, নূহ নবীর উম্মত ছিল, ইউসুফ নবীর, আইয়ুব নবীর, ইয়াকুব নবীর, হুদ নবীর, এমনইভাবে অসংখ্য অগণিত নবী যাদেরকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি কিতাব ও সহিফা দিয়ে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু আমাদের জন্যই এই রোজা ফরজ হয়নি, আমাদের পূর্ববর্তী যে সকল নবীরা এসেছে তাদের উম্মতের জন্য তাদের বিধান অনুযায়ী রোজা ফরজ ছিল। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যে বর্তমানে যারা আমরা আছি, আমাদের রাসূলের উম্মত মুহাম্মাদী আমরা যারা আছি পৃথিবীতে, আমাদের উপর যেমনই ভাবে রোজা ফরজ হয়েছে তেমনই ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তার কারণ হচ্ছে আমার আল্লাহ তাআলা বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন,
ও আমার ইমানদার ব্যক্তিরা, যাতে করে তোমরা তাত্তাকুন ভয়ভীতি অর্জন করতে পারো, আল্লাহ তাআলার উপর সর্বদা তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারো। বলি সুবহানাল্লাহ। এই জন্য রোজা আমাদের উপর ফরজ। আজকে কেউ যদি সুস্থ মস্তিষ্ক, যদি পাগল না হয়, অসুস্থ না হয়, তার যদি প্রাপ্তবয়স্ক হয়, এমন ব্যক্তি যদি রোজাকে ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রেখে দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে কোন মানুষ যদি এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে তার রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা থাকে, অথবা রোগটা এমন ভাবে বেড়ে যাবে সেই হয়তো মৃত্যুর সাথে তার অবস্থান তৈরি করে ফেলবে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। আবার এমন শিশু, যে শিশুরা নাবালেগ আছে, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, রোজা রাখতে চাইলেও যদি তারা অসুস্থ হয়ে যায়, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে। শুধু তাই নয়, আবার যারা মাজনুন, যারা পাগল, যাদের মস্তিষ্ক সুস্থ নেই, এই সকল মানুষদের উপর ইসলামের কোনো হুকুম আরোপিত নয়, তারাও রোজা থেকে বিরত থাকবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পূর্ণ প্রাপ্তবয়স্ক আছি, আমরা যদি রোজাকে ছেড়ে দিই, আমাদের জন্য আল্লাহ তাআলা হয়ে যাবেন শাদীদুল ইকাব, কঠোর শাস্তি আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাই রোজাকে আমরা কখনো ছাড়তে পারবো না। আজকের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য বলেছেন, যে বলেছেন তাসুমু শাহরাল্লাহি ওয়া আনতুম বাহরির রাহমাতি সাবিহুন। হে রোজাদারগণ, তোমাদের উপর রোজা রাখিয়া আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটিতেছ। যারা রোজা রাখে তারা আল্লাহ তাআলা রহমতের উপরে সাঁতার যেন কাটতেছে। বলে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বর্ধিত করিয়া দেন। বলে সুবহানাল্লাহ। তাইলে কোন বনি আদম, আমরা যারা মানুষ আছি, আমাদের প্রতিটি আমলকে আল্লাহ তাআলা 10 গুণ হইতে এই রমজান উপলক্ষে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করিয়া দেয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যে পবিত্র হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, শুধুমাত্র রোজার ইহার অর্ধেক আমাদের প্রতিটি কাজ 700 গুণ পর্যন্ত, প্রতিটি সওয়াব না যারা কাজগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আল্লাহ বলতেছেন এই 700 গুণ থেকে রোজা তাহার ঊর্ধ্বে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যারা মাহে রমজানের রোজা পেল, তারা যদি রোজা না রাখে, এই 700 গুণ থেকে যে রোজার ঊর্ধ্বে এই সওয়াবটা তারা পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, কেননা বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্যই ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিস-সাইমিন, মিন আজলি, বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্যে যৌন সম্ভোগ ও খানাপিনা ছাড়িয়া দেয়, সুতরাং আমি উহার পুরস্কার দিব। বলে সুবহানাল্লাহ। তাহলে বান্দা দিনের বেলা সবে সাদেক শ্রেণী খাওয়ার পর থেকে যত ধরনের যৌন সম্ভোগ আছে, সহমিলন আছে, এইগুলাকে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে ছেড়ে দেয়। শুধু তাই নয়, সব রকমের খানা আল্লাহ তাআলার ভয়ে ছেড়ে দেয়। তার মনটা চায় খাবার জন্যে, কিন্তু সে মনে করে আমার আর পৃথিবীর কোনো মানুষ হয়তো আমার ঘরে আমাকে দেখবে না, কিন্তু যিনি দেখবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রির বেলা যখন তার এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রির বেলা বিভিন্ন ঘর পরিদর্শনে বাইরে হতেন, তখন দেখলেন যে একজন মা আর একজন মেয়ের কথা তিনি শুনলেন।
মা মেয়েকে বলে যে দুধের ভিতরে যদি তুমি পানি দাও তাহলে তো কিচ্ছু হবে না, দুধটা একটু বেশি লাভে বিক্রি করা যাবে। মেয়ে বলল যে ওমর তো দেখবে, ওমর যদি জানতে পারে তাহলে তো আমাদের জন্য বড় শাস্তি রয়েছে। তারপরে মা বললেন যে ওমর তো এত রাত্রে আসবে না। পরবর্তীতে মেয়েটা উত্তর দিলেন, মা, যিনি ওমরের রব, যিনি আমাদের রব, তিনাকে আপনি কিভাবে ফাঁকি দিবেন? সে রব্বুল আলামিন যদি আমাদের এটা দেখে থাকে তাহলে আমরা কি জবাব দিব? সেদিন রাত্রি দুধের পানি মিশ্রিত থেকে তারা বিরত রেখেছে, একমাত্র আল্লাহর উপর তাকওয়াবান হয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যারা আমাকে সত্যিকার ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, যারা জান্নাতে যেতে চাইবে, তারা কখনোই দিনের বেলা কোনো রকমের সুযোগ পেলেও তারা খাবে না। তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে যেহেতু রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলা ওয়া আনা আজিসি বিহি, রোজাদারদের প্রতিটি প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে দিব বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি প্রতিটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট সওয়াব রেখে দিয়েছেন, রোজাদার উদ্দে রেখেছেন, কারণ রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা নিজে দিবেন। এই জন্য হাদিসে মুবারাকা আল্লাহ রাসূল বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য দুইটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে তোমরা যখন প্রথমে ইফতার করবা সেই সময় আল্লাহ তাআলা তোমাদের এই দুর্গন্ধ, মুখের দুর্গন্ধগুলা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা যে মানুষদেরকে সৃষ্টি করতে না করেছ, বারণ করেছিলে, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়ে আজকে তোমাদের সামনে আমি সাক্ষী বানিয়ে রেখেছি। আমার বান্দাদেরকে তোমরা দেখো, ইফতার পূর্ণ প্লেট ভরা ইফতার নিয়ে তারা বসে আছে, তারা আমার হুকুমের আদেশের অপেক্ষা করেছে, ইফতার গ্রহণ করতেছে না। আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারা ইফতারকে বর্জন করেছে, অথচ তারা ইচ্ছে করলে ইফতার করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে আমাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। তাহলে দুটো আনন্দের ভিতরে একটি হচ্ছে ইফতারের সময়, আর একটি হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, দ্বিতীয়টি আল্লাহর সহিত মুলাকাতের সময়। প্রতিটি রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের সাথে সাক্ষাৎ করিবেন বলে সুবহানাল্লাহ। তাইলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, সৃষ্টিকারী, সে আল্লাহ তাআলার সাক্ষাৎ আমাদের প্রয়োজন আছে। সে আল্লাহ তাআলা কেমন, তাকে দেখতে কেমন? আমরা যদি আয়াতুল কুরসি দেখি, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলার কিছুটা হলো গুণ কীর্তন আল্লাহ তাআলা এখানে করেছেন। আর আল্লাহ তাআলার সাক্ষাতের জন্যই প্রতিটি ঈমানদার ব্যক্তি সব সময় তার অনুমতি আকাঙ্ক্ষিত থাকে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা খানুফু ফামিস সাইমি আতিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, নিশ্চয়ই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হইতো আদরণীয়। কস্তুরীর সুগন্ধ সবচেয়ে উত্তম একটি বস্তুদের মধ্যে অন্যতম। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সেটা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে নিয়ে যাবে।